হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ইনকিউটার নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে। আর দেখতে পারায় আমি ইনকিউটার লইয়া হাজির হওয়ার অর্থ হইল গিয়া দেখোকা আমার ইনকিউটারে আমি হাঁসের বাচ্চা ফুটাইছি একবার। ফুটানোর পরে এখন আমি সরালি মুরগির রেন্ডা বইছি। হাসির মুরগ যেটা হয়, সরালি শৌখিন মুরগ যেটা ফাইটার মুরগ, আমি এখন বইছি। বেশি ডিম নাই, কয়েকটা ডিম দিয়ে বইছি, 3-4টা লিব। আর দেখো ও যে দেখরা এটা 37.7 হইলে গিয়া বাতি অফ হয়ে যাব, আর 37.2 আইলে আবার বাতি জ্বলবো। আর আর্দ্রতা দেখরাই আমার আর্দ্রতা ঠিক আছে, 52-55 থাকতে হবে। আর ঠান্ডার সিজনে আপনারা 85-80% রাখবা, কারণ ঠান্ডার সিজনে বেশি একটা দরকার, তাপমাত্রা বেশি একটা দরকার। আর বাড়ানি কমানি মনে হরকা পানি দিলে ভিতরে বাড়ি দিব। পানি যদি একটা খট্টার মাঝে দেন অবশ্যই বাড়ি দিব। আর দেখো আপনারা যদি লইতে চান, মনে করুকা যে আগে বুঝতে হইবে আপনারা যে এগুলাত বাচ্চা অলরেডি ফুটে, কিন্তু আগে বোঝা লাগবো। না বুঝলে কিন্তু হইতো নাই। যদি না বুঝেন সব বাচ্চা ডিমের ভিতরে মারা যাইব, আর আপনারা ইনকিউটারে মনে করুকা ফুটাইতে পারতা না। ও দেখোকা আমার সরালি মুরগির আন্ডা ইসিন খালি রয়েছে, আমি আবার আনমু। মনে করো একদিন পরে লিমু, আমি 80 ডিম দিলাইমু, অথবা মুরগির ডিম অথবা কোয়েল পাখি যেটাই দিন এখানে দিমু একটা। আমি ও দেখো এইবার বই দিছি ইনশাল্লাহ, মাশাল্লাহ। আর আপনারা যদি লইতে চান তো অবশ্য আগে বুঝবা, বুঝা ইনশাল্লাহ একটা লইবা। ওকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।